ধুলাবালি ও শব্দ দূষণে কানে কম শোনা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন নাটোরের ট্রাফিক পুলিশ সদস্যরা। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের পরও প্রভাবশালীদের দাপটে সড়কে শৃঙ্খলা বজায় রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে সহযোগী মনোভাব দেখানো ও সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। নাটোর থেকে সহকর্মী তারিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে নিরলস দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। যখন ঢাইমে দেয় তখন চোখ দিয়ে এসে যায়, পানি এসে যায়, লবণাক্ত পানি এসে যায়, তখন আমাদের খুব কষ্ট হয়। শহরকে যানজটমুক্ত সড়ক নিরাপদ রাখতে গিয়ে নিজেদের স্বাস্থ্য হুমকির মুখে। অনেক ট্রাফিক পুলিশ সদস্যই ভুগছেন কানে কম শোনা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট ও ব্যাক পেইনের সমস্যায়। এটা দেখা যাচ্ছে যে আমাদের বয়সের প্রেক্ষিতে একটা সময় মেরুদণ্ডের সমস্যা হয় বা পায়ের গোড়ালি বা হাঁটুর সমস্যা হয়। এই ট্রাফিক ডিভিশনে কাজ করার বাবদ তারা নানান সমস্যার সম্মুখীন হয়। চাকরি শেষ পর্যায়ে যে তারা কানে দেখা যায় কানের প্রবলেম হয়, ধুলাবালির কারণে শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যায় ভোগে। এছাড়াও প্রভাবশালীদের দাপটে সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে উঠেছে বলে জানান ট্রাফিক কর্মকর্তারা। তারা বলেন, অধিকাংশ চালকেরই নেই লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়িতে সড়ক সয়লাব আটকালেই ফোন চলে আসে প্রভাবশালী মহল থেকে। রোডের নিয়ম কানুন সে জানে না, যেখানে সেখানে হর্ন বাজায়, সিগন্যাল দিলেও সিগন্যাল ভাইলেশন করে, আমাদের কথা মানতে চায় না। কাগজবিহীন গাড়ি সিগন্যাল দিয়ে দেখা যায় কাগজ নাই, গাড়ি এসে একটা ফোন ধরে দেয়, কথা বলেন সে কার সাথে কথা বলবো, ভাই বা আমার সিনিয়র কোনো অফিসার বা কোনো পার্লামেন্ট মেম্বার হতে পারে, কিন্তু সেটা বলেন কথা বলেন, শুধু কথা বলেন। ট্রাফিক কর্মকর্তারা বলছেন, শুধু আইন প্রয়োগ করে এসব সমস্যার সমাধান সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা, সতর্কতা ও সচেতনতা। আমরাও চেষ্টা করি যে সবাই যেন অযথা হর্ন না বাজায়। আসলে সচেতনতা বেশি দরকার, আইন প্রয়োগের চেয়ে বেশি আমার মনে হয় যে মানুষ যেন নিজ থেকে মানে। নিউজ ডেস্ক, দেশ টিভি।